তোরা কারা? হ্যাঁ, বলা নাই কওয়া নাই, বৃষ্টির মধ্যে বাড়ির মধ্যে হান্দায় পড়ছ। এদিকে হ। ওয়ালাইকুম আসসালাম। বলা নাই কওয়া নাই, তোমরা বাড়ির মধ্যে হান্দায় পড়ছ, সমস্যাটা কি? হ্যাঁ, আর তোমরা কারা? দাদি, আমার একটা পায়রা ছিল, অনেক ছোট, অনেক লক্ষ্মী একটা পায়রা ছিল। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পর না ওকে আমি খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম হয়তো উড়ে কোথাও চলে গেছে। তারপর মাথায় আসলো যে উড়ে হয়তো এই বাসাটার মধ্যে আছে। দাদি, ওই যে পান সুপারি নিয়েছিলাম আর কি আপনার লাগা। আচ্ছা, খারাও খারাও খারাও। কইতাছো যে পায়রা খুঁজবার আইছো, আবার হাতের মধ্যে পান সুপারি, মিলতাছে না তো ব্যাপারটা। সমস্যাটা কি? আচ্ছা আচ্ছা, যাইরা কেসে কও দেখি। দাদি, আপনি কিন্তু মুরব্বী মানুষ, হ্যাঁ, আপনি তো আঙ্গ বয়স পার করে আইছেনি, সবকিছু বুঝেনি। আপনার কাছে লুকে আর কি লাভ, সব সত্যি কইই দিই। আসলে দাদি হইছে কি, আমার বন্ধু আবির খুব ভালো একটা ছেলে, ওই মনটা দিয়ে আপনার নাতিরে পছন্দ করে। আপনার নাতিও মনে 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 ওরে পছন্দ করে, কিন্তু কথাটা ডাইরেক্ট কইতে পারতেছে না। এর লেগে কইছে কি, যে যদি তুমি আমার দাদিকে রাজি করাতে পারো তাহলে আমিও রাজি। এর লেগে দাদি মনে করেন যে পান সুপারি লয়ে আয়া পড়ছে আপনার কাছে। আমার নাতনি, আমার মাহি কি কইছে, যদি আমারে রাজি করবার পারো তাইলে ওই রাজি। হ দাদি, একটু এটাই কইছে। জি দাদি বলছে। এটা আচ্ছা কইছে তো? আচ্ছা আচ্ছা কইতাছো কিন্তু। আচ্ছা ঠিক আছে, খারাও। তাইলে আমার নাতনি রে আমি ডাইকা লয়ে আই। যাই মানা কইলাম। ঠিক আছে দাদি। যাই মানা কিন্তু। না না, কান্তাছি আমি ডাইকা। ও মাহি, মাহি কইছিলাম না পান একটা জিনিস। তুই আরো বড় জিনিস বুঝছো, তুই আমার কপাল খুলে দিছিস। আরে বুঝছ না, বুড়া মানুষ বেটা পান পাইলে উঠছে একটা একটা পিনিকে আয়া পড়া ওরা। আর কত বিয়ের সাথে কোন জায়গায় করবি দাদি? দৌড়াইলি কেন? দৌড়াইলি কেন? দইরা কাইটটা মাংস কুটি কুটি করে কইলাম ভাগা দিমু। আমারে তো চিনস না, জমিদারি চলে গেছে মগর, হাত খানে এখনো যায় নাই। ওই ওইখানে খানা খানা হাসতেছিস কেন? এদিকে আয়। কত বড় সাহস আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে। ওই তোরে কি কইছি, কোনো পোলার লগে তুই কথা কবি না? হ্যাঁ, তোর লাইগা পোলারা বাড়ির মধ্যে আইতাছে, খুব পাকনা গজাইছে না? পাকনা কইলাম কাইটা দিব আমি। আরে গল্লি দিয়া না যাইবো তুই, খবর তো না, কত ঘর দাঁড়ায় আছে। আইতেছে ভাবে এখন। আমার পায়রা পায়রা তোমার একলা ছাদের কোন, আমি রোদের ডানায় হাসি, তোমায় একটু দেখলে বাঁচি। আমার পায়রা পায়রা তোমার একলা ছাদের কোন, আমি রোদের ডানায় হাসি, তোমায় একটু দেখলে বাঁচি। আমি কথার উৎসবে যখন মেলে ধরি হৃদয়ে, তুমি গোধূলি রং মেখে ভাবো কি হয় কি হয়। আমি কথার উৎসবে যখন মেলে ধরি হৃদয়ে, তুমি গোধূলি রং মেখে ভাবো কি হয় কি হয়। এর একটা দুপা করে যখন সন্ধ্যা নেমে আসে, আমার চোখের পাতায় শুধু তোমারই ছবি ভাসে। 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 কোথায় ছিলে তুমি, আমি কোথায় ছিলাম, কেমন করে তোমার এত আপন হলাম। কোথায় ছিলে তুমি, আমি কোথায় ছিলাম, কেমন করে তুমি
এত আপন হলাম। দেখি রাত্রি নয়ার কালো যেন রূপ কথারই আসর, সব গল্প মিলে মিশে তোমায় ভালোবাসে। আমি কথার উৎসবে যখন মেলে ধরি হৃদয়ে, তুমি গোধূলি রং মেখে ভাবো কি হয় কি হয়। এর এক পা দু পা করে যখন সন্ধ্যা নেমে আসে, আমার চোখের পাতায় শুধু তোমারই ছবি ভাসে। 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 তোমায় ছাড়া সময় যেন ফেলে রাখেছি, নিঃশ্বাস লাগে বন্ধ বুঝিনি ভেজাবে দ্বীপ। তোমায় ছাড়া সময় যেন ফেলে রাখেছি, নিঃশ্বাস লাগে বন্ধ বুঝিনি ভেজাবে দ্বীপ। তুমি একটু আড়ালে থাকলে আমার দিন হয়ে যায় বছর, তুমি ছাড়া কাটে ত্রাসে হারাই হাহুতাশে। আমি কথার উৎসবে যখন মেলে ধরি হৃদয়ে, তুমি গোধূলি রং মেখে ভাবো কি হয় কি হয়। এর এক পা দু পা করে যখন সন্ধ্যা নেমে আসে, আমার চোখের পাতায় শুধু তোমারই ছবি ভাসে। 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 কি সমস্যা আপনাদের দুজনের? আমাদের দিকে কিভাবে তাকায় আছেন কেন? কই আমরা আপনাদের দিকে তাকায় রইছি? আমরা তো আঙ্গ পায়রাডি খুঁজতেছিলাম। পায়রা খুঁজতেছিলেন না আমাদের দিকে তাকায় আছিলেন, এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। আর তাছাড়া রাস্তাঘাটে এভাবে না দাঁড়িয়ে থেকে বাসায় যান, বাসায় যেয়ে মাস্ক পরে বসে থাকুন, নাহলে আবার মশা মাছি ঢুকে যাবে। কি শুরু করলি? বাদ দিন এইগুলো, চল আমরা এখান থেকে যাই। আরে তুই চুপ করতো। যারা রাস্তাঘাটে এরকম মেয়েদেরকে উত্তক্ত করে ওদের নামে ইফটিজিং এর মামলা দেওয়া উচিত। মামলাই দিবা? তোমার নাম ঠিক হয়ে যাবে না? আমার নাম রিয়া আর ওর নাম মাহি, নামটা যেন মনে থাকে। রিয়ার মাহি, চল জায়গা। ওই যা তুই, আমরা তো বাসায় যাইতেছি না। আবার উল্টা দিকে যাইতেছস তুই। এদিকে যাবো, তুই উল্টা দিকে যাচ্ছিস, চল। আচ্ছা রিয়া, তুই এই ছেলে দুটোর সাথে ঝামেলা করতে গেলি কেন বলতো? আরে প্রথম দিনে দমন না করলে এরপর তো মাথায় উঠে নাচবে। আরে আল্লাহ, তাই বলে তুই নাম বলবি? তুই নাম বলতে গেলি কেন? কাল থেকে তো ওরা আমাদের নাম ধরে ডাকবে। শোন, আজকে প্রথম ডোজ দিছি, যদি কাজ না হয় এরপর থেরাপি। কিসে কিসে ভাই যে কি ব্যথা! হঠাৎ করে মনে করে আডুডার এই জায়গায় কিরকম জানি মোটরের একটা আওয়াজ হইছে। আমি যাইতে পারুম না রে মামা, তুই যা। আমার বোনে কি করতেছে? পড়তেছে? অনেক কষ্ট লাগতেছে পড়তে। না, দুধটা খায় না। দাদি, আমি দুধ খাবো না, তুমি নিয়ে যাও। শোনো, তোমার জন্য যদি এখন আমার ওর সাথে দেখা না হয় তো তোমার কি যে অবস্থা করবো তা তুমি নিজেও জানো না। মানে হলিউড সিনেমার মধ্যে এমন ভয়ঙ্কর সিন দেখো না, যত ভয়ঙ্কর সিন আমি তোমার সাথে ঘটাবো। দুধ খাবা না? দুধ না খাইলে শরীরে শক্তি হইব। সামনে পরীক্ষা, পড়াশোনা কত কিছু করতে হইব না? আচ্ছা ঠিক আছে, তুমি রেখে যাও, আমি খেয়ে নিব। সত্যি কইতেছ? আচ্ছা আচ্ছা তো, আচ্ছা ঠিক আছে, আমি রেখে যেতেছি। মন দিয়ে পড়ো। হ্যাঁ,
আমি যদি এখন না যাই তুই কি আমার জোর করে নিয়ে যেতে পারবি? মামা মাইন্ড করিস না, বাট তোর আমি জোর করে নিব না, তোর মাইরা নিয়ে যাবো না দেখতে। তাহলে চল। লক্ষ্মী ছিল, আস্তে আস্তে দেখা করলে তারা হয়ে যাবে। কিছু না দাদি, দুইটা টিকটিকি দাঁড়াইছিল এখানে। ওমা টিকটিকি খারাইবার পরে টিকটিকি খারাই আছিল? সমস্যাটা কি? টিকটিকি থেকে ভয় পাস? কাজ করে আমি তোমার কাছে বয়া থাকি, তুমি পড়াশোনা করো। না না দাদি, তুমি যাও, আমি সব সামলাই নিবনি। আবার যদি ভয় পাও? না না, কিছু হবে না, তুমি যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ভয় পেও না। এখন যদি ধরাটা খাইতাম তাহলে কি হইতো? তাহলে কি হইতো? কেউ যদি দেখা ফেলতো, যদি ধরা খাইতাম, বলতাম যে পায়রা খুঁজতাস, পায়রা। মামা তোর মাথায় যে কি বুদ্ধি রে! তোর লয়ে একটা সিনেমা বানানো উচিত, বুঝছস? যাতে পুরা দুনিয়ার মানুষ জানতে পারে যে তোর মাথায় কি পরিমাণে মাল আছিল। আসছিল মানে কি ব্রো, এখনো মাল আছে, ঠিক আছে? এখন ফালতু পেছাল বাদ দাও, কালকে এই সোনাখোলা গলিতে আসবা, আইসা লাইক দাঁড়ায় থাকবা, আমিও টাইম মতন আইসা করবো। শুন, তোর যদি মাইয়া পটাতে মন চায় তাহলে তুই এক হারায় থাকবি, এরপরে তুই আমার মিস কল দিবি। আমার যদি মুড হয় তাহলে আমি আমু, আর না এলে নাই। দেখ মামা, একটা প্রেমিত তো করতেছিস, এখন তোর প্রেম করতে যা মেয়েটার বললাম, এখন মেয়ে যদি আমার অ্যাকসেপ্ট না করে, দোষ কি আমার? হ্যাঁ বাবারে, প্রেম আর ঘুম কখন আয়া পড়ে এটা কিন্তু কেউ কইতে পারে না। তুই কালকাই যে ওই মেয়েটার প্রপোজ করে দিবি, যা করবি ডাইরেক্ট অ্যাকশন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়ে গেছে। আর হুন, পাশে যে দুইটা বাংলা ছবি ডাউনলোড করবি, করে দেখ হিরো হিরোইন ইমপ্রেস করার লেগে, ঠিক আছে? কেমনে প্রপোজ করে এটির দিকটা নগদে কালকা যাইরা দিবি, ঠিক আছে? বাংলা ছবি দেখতে হইব, কোরিয়ান মিডিয়াম দেখলে চলবো না? সুন্দর সুন্দর সুন্দর। একটু দাঁড়াবেন, একটু কথা ছিল আপনার সাথে আমার। আপনি যদি কিছু মনে না করতেন তাহলে আমরা একটু যে পাশে খাড়াইতাম, ওরা দুজন একটু কথা বলতে। আসলে আপনি দেখতে অনেক সুন্দর। আপনাকে যেদিন প্রথম দেখি, আপনাকে দেখতে চাঁদের মতো লাগতেছিল। তারপর থেকে আমার ঘুম, খাওয়া দাওয়া সব কিছু না শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিন্তু কাল রাতে আপনি আমাদের বাড়িতে গিয়েছিলেন কেন? আপনাকে দেখতে, আপনাকে দেখার পর থেকে আমি নিজের অজান্তেই আপনাকে অনেক বেশি ভালোবেসে গেছি। তারপর থেকে না মনটা কেমন জানি আনচান আনচান করতেছিল। মানে? মানেটা নিয়ে কিছু না, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। আপনার কি মাথা ঠিক আছে? এসব আবল তাবল কি বকতেছেন? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আর মাথা ঠিক আছে দেখেই আমি আপনার প্রেমে পড়ছি। যদি মাথা ঠিক না থাকতো তাহলে আপনার প্রেমে পড়তাম না। আপনার মন চাইলো আর সুন্দর করে আপনি বললেন যে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মানে বুঝেন? বুঝি দেখি এসে আপনাকে আমি আমার মনের কথাটা বললাম। শুনেন, আমার দ্বারা এসব ভালোবাসাটা হবে না, ঠিক আছে? আর আপনি যদি আমাকে এতই ভালোবাসেন তাহলে আমার দাদিকে রাজি করান। আমার দাদিকে যদি রাজি করাতে পারেন তাহলেই আমি আপনাকে ভালোবাসবো, প্লাস আপনার ঘরের বউ হব, ঠিক আছে? ও আরেকটা কথা, এরকম রাত বেরাতে কারো বাড়িতে গিয়ে কাউকে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ফেলবেন না, প্লিজ। এটা একটা রিকোয়েস্ট। শোন, আর আমি একটা মিনিটও দাঁড়াতে পারবো না, চল তাড়াতাড়ি। আমার পায়রা পায়রা
তোমার একলা ছাদের কোণ, আমি রোদের ডানায় হাসি, তোমায় একটু দেখলে বাঁচি, আমার পায়রা পায়রা মন। তোমার একলা ছাদের কোণ, আমি রোদের ডানায় হাসি, তোমায় একটু দেখলে বাঁচি। কেমন তাকাইছে দেখছো লাস্টে, কিন্তু বান্ধবীর মাথা সমস্যা, অল টাইম ক্যারেক্ট থাকে। কিন্তু ফুলটা তো নিল না, ফুলটা কি করবো? রাগে হইলো কিউট, ফুলটা দিতে হবে তো। যাই একটু, আমার মন, আমার চোখ, আমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ খালি মাহির কথা ভাবতেছে। কি জানি হয়েছে আমার, বুঝছিস? ওরা আবার দেখার জন্য না মনটা কেমন জানি ছটফট ছটফট করতেছে। চল না আমরা আবার একটু দেখে আসি। মাহি দেখে দেন, বুঝে যার নাম জানলাম একটু আগে। আমারও নাম বাবা, বুঝছস? তোর ইয়ার লগে যে একটা মাইয়া ছিল না, ওটারে খুব ভাল লাগছে। আমারও মন চাইতে সর লগে একটু দেখা করি। ঠিক আছে, করতেছে তো করতেছে, বইয়া থাক। কিন্তু মামা, আমার মনটারও তুমি বুঝাইতে পারতেছে না। বউ ট্রাই করছে যে একটু শান্ত হও, পরে দেখিস, বাট পারতেছে না। ফোন এদিকে। তোর যদি ওরে দেখতে এতই মন চায়, তাইলে তুই নিজে যা, আমি যাইতারুম। তুই যদি না যেতে চাস তাহলে চাইস না, কিন্তু আমি আজকে রাইতে ওরা দেখবো, আমার দেখতে হইবে। যদি আজকে রাত্রে আমি ওরা না দেখতে পারি, তাহলে আমি দরকার পিঁপড়া মারার ওষুধ খাবো, নাহলে বুড়ি গঙ্গার ভিতরে ফাল পারবো। ফাল পাই না, মরা যাবো গা। কিন্তু মরার আগে একটা চিঠি লিখবো, চিঠির মধ্যে সুন্দর মতো লিখবো যে আমার এই মৃত্যুর জন্য আমার বন্ধু অনেক দায়ী, তার উপর সব ফাঁসায় হয়ে যাবো, তারপরে গিয়ে মরবো আমি। কি রে, এভাবে বসে আছিস কেন? কলেজে যাবি না? আরে যাওয়ার জন্যই তো রেডি হচ্ছিলাম, কি আর করব। আর ওই দুইটা ছেলে আছে না, আজকে আমাদের বাড়িতে এসে দাদির কাছে আমার নামে যেন কি বলে গেছে, এই জন্য দাদি এখন আমাকে বেরোতে দিচ্ছে না কোথাও। দাঁড়া, আমি এখনই দাদির কাছে যাব আর যে বলবো যে তোর সাথে ওদের কোনো সম্পর্ক নেই। আরে না না থাক, তোকে আর কিছু বলতে হবে না। তার মানে তুই আজকে কলেজ যাবি না? তুই যা দোস্ত, আজকে আমার ভালো লাগছে না, তুই একাই যা। আচ্ছা, তুই তাহলে থাক, আমি যাই। আর শোন, একদম মন খারাপ করবি না, সবকিছু ঠিক হয়ে যাবে। দূরে গেলে তোর সাথে মনটা দেয় উড়া, তোর আমার প্রেম কাহিনী হবে রে ভাইরাল। দূরে গেলে আমার সাথে কেন দিস উড়া, তোর আমার প্রেম কাহিনী হবে রে ভাইরাল। কি সমস্যা আপনার? এমনভাবে ভ্যাট পেতেছেন কিসের জন্য? মনে রং লাগছে? আমার রক্তে তোমার সোহাগ, হৃদয় আমার সেদা, গোলাপগুলো হুকিয়ে গেছে, তাই এনেছি গেদা। আমি আপনার কোন জন্মের প্রেমিকা? নাই ওইবা, তুমি আমার লক্ষ্মী সোনা, আমি তোমার পেঁচা। তোমায় ছাড়া বেঁচে থাকা আমার জন্য বৃথা। এটা কোন সিনেমার ডায়লগ জানি? ওই যে বিবাহ অভিযান সিনেমা না কোনো, আমার প্রেমপত্র তোমার জন্য। এরকম প্রেম নিবেদন আপনার আগে অনেকেই করছে, যেই আমার বাবার নাম শুনছে সব সুর করে এলাকা ছেড়ে পালাইছে। আর তাছাড়া আপনার কি আমার প্রেমিক হওয়ার মরত আছে নাকি? মুরদ আছে, এর লেগে তো আমি তোমার প্রেম নিবেদন করছি। আই লাভ ইউ, লাভ মি টু লাভ মি টু লাভ মি লাভ মি। আপনার আগেও বহুত ছেলে আমার প্রেম নিবেদন করছে, আপনার মতো কখনো কেউ করে নাই। সমস্যাটা কি জানান? আমার বাবা না এলাকার কমিশনার, যখন তার কথা কেউ শুনে পা থরথর করে কাঁপা শুরু হয়। কি আপনার পা কাঁপতেছে নাকি? তোমার লাগে মইরেও যেতে পারি। তাহলে মইরাই যান, আমার বাবা দেখলে খবর আছে। যাও যাও, রাইতে ফোন দিব না।
তোমার লাগা জসিম হয়ে যাবো, ইলিয়াস কাঞ্চন হয়ে যাবো, মরা তো কোনো ব্যাপারই না। আমার রক্তে তোমার সোহাগ, হৃদয় আমার ছেদা, গোলাপগুলো হুকিয়ে গেছে তাই এনেছি গেদা। তুই এমনি চাই আসুস কে? তুই চোখ দিতে আমার খেয়াল বেঁচে দেখতেছি, পেঁচার মতন চাই আসুস কে? কিছে তুই যদি আরেকবার আমারে ওই বাড়ি যাইতে গস, ওই মাইয়ার লগে দেখা করার লাগে, তোর কপালে কিন্তু শুনি আছে। দেখ, তুই হলে আমার বন্ধু, এখন বন্ধু হয়ে যদি বন্ধুরে হেল্প না করস তাহলে কি আমার জিনিসটা কি লয়াল হইল? তোর তো আমি বলি নাই যে নিজের জীবন বিসর্জন দিয়ে আমার হেল্প করতে। তুই শুধুমাত্র আমার সাথে থাকবি সবসময়, আর কিচ্ছু চাই না। আচ্ছা যা, ঠিক আছে, তোর ওই সাথে পাশে থাকুম না, কিন্তু ওই বাড়িতে যাইতারুম না, আর ওই দজ্জাল মহিলার সামনে আমি যাইতারুম না। ঠিক আছে, যাইস না। এবার একটু ঠান্ডা হ। কি ভাবস তুই? কি রে তুই শরম পাস? কি রে কিছে? একটা কবিতা কই শুন। থাক, বাদ দে না, কই শুনুস তা মজা পাবি। আমার রক্তে, আমার রক্তে তোমার সোহাগ, হৃদয়ে আমার ছেদা, গোলাপগুলো নেতিয়ে গেছে তাই এনেছি গেদা। ও গেদা দিয়ে শেষ করছে, আমি তো অন্য কিছু ভাবছিলাম না। ওর কোনো খোঁজ খবরই নেই। কি করে সারাদিন? বাসায় মেবি থাকে না, বাসার থেকে বের হয় না, কোনো জায়গায় যায়, কলেজেও যায় না। অনেক পেইন খাইতেছি মামা। আমার কাছে মনে হয় কি, আমি মনে হয় কোন একটা ঝামেলার মধ্যে আছে। ঝামেলাটা কি এটা আগে খুঁজে বাইর করতে পাই গেছি রে মামা। এই তোমার বান্ধবীর কি হয়েছে? ভাই ইদানিং কলেজে মলেজে যাইতেছে না, ওরা দেয়া সাক্ষাৎ নাই, ওর কোনো দেয়া যায় না রাস্তাঘাটে, কি হয়েছে ওর? কেন আপনারা জানেন না? আপনাদের জন্যই তো কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। তো কলেজ যাব বন্ধ। এটা তুই দেখছস, খেয়াল করছিস যখন আমি কদিন ধরে দেখি না, আর এই চাঁদের মতন চেহারাটা কদিন ধরে আমার চোখের সামনে আসে না। আমার ভালো লাগতেছে না, অনেক কিন্তু দেখা হয় না, আজকে অনেক দেখা করতে মন চাইতো। চল না আমার বাসায় যাই, অথবা কোনোভাবে ওর সাথে একটু দেখা করি। চল। তুই গেলে যাইতে পারস, কিন্তু আমি যাইতারুম না, কারণ ওর দাদিরই তো আমি দেখছি যেই পরিমাণে দরজাল। এখন কি করবো আমরা? প্যারা খাইস না, আমি রিয়ারে ফোন দিছি, বুঝছো? ওই আইতেস, ওই আইলে একটা ব্যবস্থা হয়ে যাবে না। শোনো, আমি শুধুমাত্র 10 মিনিট সময় নিয়ে বের হয়েছি বাসা থেকে, তাও আবার কাউকে না জানে। কি বলবো তাড়াতাড়ি বলো। কোনো একটা ব্যবস্থা করো যাতে ওরা দেখতে পারি আজকে। কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, এখন তো কোনোভাবে সম্ভব না। আরে ভালোবাসা কি রাত আর দিন মানে? তুমি তো এটার প্রমাণ। এই যে আমি তোমার ডাক দিচ্ছি এই রাতের বেলায়, তুমি আয়া পড়ছো। আচ্ছা শোন, একটা প্ল্যান আছে। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। কি খবর? আসলে মাহি তো অনেকদিন ধরে কলেজে যায় না, ওরে দেখবার লিগা মনটা খুব আনছান আনছান করতেছিল, এর লিগা ওরে দেখবার আইছি। আচ্ছা ঠিক আছে, আয় যখন পড়ছো আর কি। আর লগে এটা কেডা? ওই আমগর বান্ধবী, ওরে আসলে বাড়িতে বাইরে হইবার দেয় না, তো ওইও মাহির লগে দেখা করবো একটু। ও না, এর লেগেই কইতাছি। আরে তো আগে কখনো দেখি নাই। আর এরকম বোরখা মতো পরে আছে কি লেগা? আসলে দাদি জান, ওরা খুব ফরেজগার ফ্যামিলি, তো এর লিগা ওরে এমনি বাইরে হইবার দেয় না। ও আচ্ছা, বুঝার পারছি। তা যাও, আইয়া যখন পড়ছো, ও কিন্তু পড়াশোনা করতেছে, পরীক্ষা না সামনে, বেশিক্ষণ কিন্তু থাকবা না, যাবা আর আবা। ঠিক আছে? আচ্ছা দাদি। আচ্ছা যাও যাও। মাইয়া কি লম্বা বাবা। একদম চুপ। আপনি আমাদের বাসায় কেন? আপনি জানেন আমার দাদি আপনাকে যদি এখানে দেখে ফেলে তাহলে কি হবে? আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনাকে দেখি অনেকদিন হয়েছে, পারতেছিলাম না থাকতে, তাই এসে বসছি দেখতে একটু। আর যাই হোক,
আজকে আপনার বলতেই হবে যে আপনি আমাকে ভালোবাসেন। আশ্চর্য একটা ব্যাপার, আপনাকে আমি বলছি না আপনি যদি আমার দাদিকে রাজি না করতে পারেন তাহলে আপনার সাথে আমি কোনো ভালোবাসা আসতে পারবো না। আপনি প্লিজ এখান থেকে চলে যান। যান। শুনুন, আমি আপনার উত্তর না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। দেখেন, আমি আপনাকে আবারও বলছি, আমার দাদি যদি এখানে আপনাকে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। প্লিজ এখান থেকে চলে যান। আমি আপনাকে হাত জোড় করে বলছি, প্লিজ এখান থেকে চলে যান। আর আপনার উত্তরটা আমি আপনাকে কালকে দিব। এখন প্লিজ এখান থেকে যান। আমার আগে কেমন জানি সন্দেহ হইতেছিল ওই আহনের সময়। ওই তোর কি মনে হইতাছে আমি মগা? আমি কিছু বুঝি না? তোর বয়স পার করে আমি এই বয়সে আইছি। তোর লাগা বাড়ির মধ্যে পোলা পানে ঢুকছে, এখন আইছে ঘরের মধ্যে। আরে আমার মান সম্মান বলে তো কিচ্ছু থাকলো না। কি চাস তুই? কি চাস? বিশ্বাস করো দাদি, আমি তেমন কিছু করিনি। আবার মিছা কথা কস তুই? আবার মিছা কথা কস? মিছা কথা কইতে কইতে তোর অভ্যাস হয়ে গেছে কেন? হ্যাঁ বলছি মিথ্যা কথা, তো কি হয়েছে? শোনো দাদি, এখন আমি বড় হয়েছি, আমার একটা ব্যক্তি স্বাধীনতা আছে। আর ওই ছেলেটা আমাকে পাগলের মতো ভালোবাসে, আমি ওকে পছন্দ করি, কিন্তু তোমার ভয়ের কারণে কখনো ছেলেকে আমি বলতেই পারিনি কথাটা। তোমার আসলে প্রবলেমটা কি দাদি? কেন কেন তুমি এসব প্রেম ভালোবাসা এগুলো পছন্দ করো না? আর আমার সাথে তুমি সবসময় এরকম কেন করো দাদি? বলো। ঠিক কইছিস, আমার অনেক সমস্যা, ভালোবাসা নিয়ে আমার অনেক সমস্যা। অনেক ভয় পাই আমি ভালোবাসারে। কেন পাই জানোস? প্রতিটা কোনায় কোনায় তোর আব্বা জান আর আম্মা জানের স্মৃতি। তোর আব্বা জান আর আম্মা জান একে অপরে অনেক ভালোবেসে শাদী করছিল। দুইজনের কইতো আমি তোমার আগে মরে যাবো, হয় কইতো আমি তোমার আগে মরে যাবো। এর মধ্যে জন্ম হইল তোর। জন্মের সময় তোর আম্মা জেনে মারা গেল। সেই শোকে তোর আব্বা জান বিষ খায়া মরে গেছে গা। তোর ছোট্ট থেকে লাইলা পাইলা এই বুকের মধ্যে করে মানুষ করছি। তুই বড় হওয়ার পরে আমি অনেক ভয় ভয়ে থাকছি। তোর আব্বা জান আম্মা জানের মতো যদি তোর মনের মধ্যে ভালোবাসা আছে, তুই যদি কাউকে ভালোবাসো, আমি যদি তোরে হারিয়ে ফেলি, সেই জন্য সবসময় ভয়ে ভয়ে থাকি। স্বাধীন চাস না? খুব স্বাধীনতা প্রিয় তার না? আর কোনোদিন কমু না, আর কোনোদিন কিছু কমু না, তোরে স্বাধীন করে দিলাম। না দাদি, তুমি আমার মাফ করে দাও দাদি, মাফ করে দাও দাদি। আমি আর কোনোদিনও তোমার সাথে এরকম করবো না দাদি। কখনো তোমাকে কষ্ট দিব না, প্লিজ আমাকে মাফ করে দাও দাদি। এখন থেকে দাদি তুমি যা বলবে, আমাকে যেভাবে বলবে আমি ঠিক সেভাবে চলবো দাদি। তুমি আমার সাথে এরকম করো না দাদি, প্লিজ কান্না করো না। আমার তো একটাই পায়রা, আমার যে একটাই পায়রা। আব্বাজান, সমস্যা তো অন্য জায়গায়। মাহি বড় হওয়ার পর থেকে আমি যে ভয়টা পাইতেছিলাম সেইটাই হয়েছে। মাহি ওর বাবা মার পথে হাঁটতেছে, একটা পোলারে পছন্দ করছে। আমার ভয় লাগতেছে আব্বাজান, আমি এখন কি করবো? আব্বাজান, তুমি আমারে অনেকবার কইছো আব্বাজান তুমি আমারে নিয়ে যাবা, আমি যেতে চাই নাই। এখন আমি কইতাছি
যত তাড়াতাড়ি সম্ভব আমার নিয়ে যাও, আর মাহিরে নিয়ে যাও, নাহলে কিন্তু অনেক বড় অঘটন ঘটে যাবে আব্বাজান। দাঁড়াও, চিনতে পারছো আমাকে? দাঁড়াও, থামো। কি হয়েছে? কথা বলতেছি না কেন? সমস্যা কি? দাঁড়াও, শোনো। কি মনে করো নিজেরে? কতবার দেখা করার ট্রাই করছি, দেখাও হইতে দাও না। তুমি চাওই না যে দেখা হোক, কথা বলতে দাও না। তোমার সমস্যা কি? হ্যাঁ, বুঝছি। শোনো, তুমি হাত জোর করতেছি, মাফ করে দাও প্লিজ, আর হইব না। আরে মাফ চাইলে তো আল্লাহ মাফ করে দেয়, কি সমস্যা? আচ্ছা, আই লাভ ইউ। তোমার আমি কতবার কল দিচ্ছি, দেখা করার জন্য কত অপেক্ষা করছি, একবারও দেখা করো নাই। দেখেন, আমার দাদি পেছনে আছে, আমাদের দুজনকে এভাবে দেখলে অনেক বড় প্রবলেম হতে পারে। আপনি প্লিজ আমাকে যেতে দেন এখান থেকে। তাহলে আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে একদিন আমাদের দেখা ঠিকই হবে।